হরে কৃষ্ণ ডিভোটি পাপিয়া ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। 4ই মে 2024 শনিবার বরথনী একাদশী ব্রত মাহাত্ম্য এবং ব্রত কবে এবার রয়েছে একই দিনের ব্রত সমগ্র স্থানে পড়েছে এবং পরের দিন পালনের সময়সূচি এবং একাদশী সংকল্প মন্ত্র, একাদশীর পালন মন্ত্র এবং একাদশীতে আপনারা কী কী গ্রহণ করতে পারবেন, একাদশীর সম্পূর্ণ নিয়মাবলী এবং আপনারা কীভাবে একাদশী ব্রতটি পালন করবেন। বিশেষ করে বৈশাখ মাসে একাদশী ব্রত হচ্ছে বরথনী একাদশী ব্রত। এই ব্রতটি অবশ্যই পালন করতে হবে, কারণ বৈশাখ মাসটা আমাদের পালন করতে হচ্ছে ভগবানের একটা অন্যতম প্রিয় মাস। তো সেইখানে আমরা এই একাদশীটি আমাদের পালন করতে হবে। তো একাদশী কীভাবে পালন করবেন তার সমগ্র নিয়মাবলী আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের প্রদান করব। তো আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, এতে আপনারা একাদশী ব্রতটি পালন করবেন যা যা করছেন এবং আপনাদের আত্মীয় স্বজন পরিজন বন্ধুবান্ধব সকলকেই একাদশী ব্রতটি পালন করবার জন্য উৎসাহিত করবেন। আর অবশ্যই এই একাদশী দিন মানে বৈশাখ মাসে একাদশী ব্রততে অবশ্যই তুলসী আরতি এবং তুলসী জল প্রদান করা, তুলসী মাতার বৃক্ষে জল প্রদান করা অবশ্যই কর্তব্য। তাই আপনারা অবশ্যই কীভাবে জল প্রদান করবেন, কী করবেন সম্পূর্ণ আমি এই ভিডিওটি প্রদান করব। আপনারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে দেখবেন। হরি বল। বরথনী একাদশী ব্রত মাহাত্ম্য। বৈশাখ মাসে কৃষ্ণপক্ষিয়া বরথনী একাদশী ব্রত মাহাত্ম্য ভবিষ্যৎ পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা করা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, আপনাকে প্রণাম। বৈশাখ মাসে কৃষ্ণপক্ষের একাদশী কী নামে প্রসিদ্ধ এবং তার মহিমাই বা কী তা কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, ইহলোক ও পরলোকে বৈশাখ মাসে কৃষ্ণপক্ষিয়া একাদশী বরথী নামে পরিচিত। এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং পাপক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে। দুর্ভাগা স্ত্রীলোক এই ব্রত পালনে সর্বসৌভাগ্য লাভ করে থাকে। ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্বপাপহরণ এবং গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে। এই ব্রত প্রভাবে মান্ধাতা ও ধুন্ধুমার আদি রাজারা দিব্যধাম লাভ করেছেন। এমনকি মহাদেব শিবও এই ব্রত পালন করেছিলেন। 10,000 বৎসর তপস্যার ফলে কেবলমাত্র এক বরথনী ব্রত পালনে লাভ হয়। যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক ও পরলোকে সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করেন। হে নৃপৃ শ্রেষ্ঠ, অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ। গজদান থেকে ভূমিদান, তা থেকে তিলদান, তিলদান থেকে স্বর্ণদান এবং তা থেকে অপেক্ষা অন্নদান শ্রেষ্ঠ। অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই। পিতৃলোক, দেবলোক ও মানুষেরা অন্নদানেই পরিতৃপ্ত হন। পণ্ডিতেরা কন্যাদানকে অন্নদানের সমান বলে থাকেন। স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন। আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ, কিন্তু এই বরথনী ব্রত পালনে সেই বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে। পাপমতে যেসব মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবনধারণ করে, পুণ্যক্ষয়ে তাদের নরক যাতনা ভোগ করতে হয়। তাই কখনো কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয়। যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণালঙ্কার সহ কন্যাদান করেন তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্ত করতে অসমর্থ হন। কিন্তু বরথনী ব্রত পালনকারী কন্যাদান থেকেও বেশি ফল লাভ করে। ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন, মাংস, মসুর, ছোলা, শাক, মধু, অন্যের প্রদত্ত অন্নগ্রহণ, 2 বার আহার ও মৈথুন পরিত্যাগ করবে। দ্রুত ক্রীড়া, নেশাজাতীয় দ্রব্য, দিবানিদ্রা, পরনিন্দা, পরচর্চা, প্রতারণা, চুরি, হিংসা, মৈথুন, ক্রোধ ও মিথ্যা বাক্য একাদশী দিনে বর্জনীয়। কাঁসার পাত্রের ভোজন, মাংস, মসুর, মধু, তেল, মিথ্যা ভাষণ, ব্যায়াম, 2 বার আহার ও মৈথুন এসব দ্বাদশী দিনে পরিত্যাজ্য। হে রাজন, এই বিধি অনুসারে বরথনী ব্রত পালনে সকল প্রকার পাপের বিনাশ হয়, অক্ষয় গতি লাভ হয়। যিনি হরিবাসরে রাতে জাগরণ করে ভগবান জনার্দনের পূজা করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন। তাই সূর্যপুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য। বরথনী একাদশী ব্রত কথা শ্রদ্ধাভরে পাঠ বা শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় এবং সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গতি লাভ হয়।
বড়দিন একাদশীর ব্রতের পালনের সময়সূচি। বাংলাদেশে 4ই মে পরের দিন পালনের সময়সূচি হচ্ছে 5টা 27 থেকে 9টা 37 AM পর্যন্ত। পশ্চিমবঙ্গে 5টা 2 থেকে 9টা 20 AM পর্যন্ত। আপনারা লিস্টটি দেখে নেবেন, তালিকা অনুযায়ী আপনারা আপনাদের জায়গা অনুযায়ী পালন করে নেবেন সঠিক সময়ে। একাদশী পালন মন্ত্র অজ্ঞান তিমি আধস্য ব্রত নারীন্য কেশব সম্মুখ প্রসিদ্ধ সম্মুখনাথ জ্ঞানদৃষ্টি প্রদ ভব। এই মন্ত্রটি আপনারা পালনের দিন পালনের সময় কালীন এই মন্ত্রটি উচ্চারণ করে ভগবানের কাছে প্রার্থনা করবেন এবং প্রার্থনা করে আপনি এই প্রসাদ গ্রহণ করে নেবেন। এইভাবে আপনি একাদশীটি পালন করবেন। এবার একাদশীর সংকল্প মন্ত্র হচ্ছে একাদশীর আগের দিন আপনারা ভগবানের কাছে এই মন্ত্রটি উচ্চারণ করে হাতে গঙ্গা জল নিয়ে আপনারা উচ্চারণ করে এই সংকল্প মন্ত্রটি গ্রহণ করবেন। একাদশম নিরাহার স্থিতা অহম অপরিহারিণী ভক্ষ্যামি পুণ্ডরীকাক্ষ শরণম মে ভবাচ্যুত। হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত, আমি একাদশীতে উপবাসপূর্বক পরদিন আহার করব, আপনি মোদীয় শরণস্থান হন। এবং একাদশীতে আপনারা পঞ্চ রবিশস্য গ্রহণ করবেন না। পঞ্চ রবিশস্য বাদ দিয়ে আপনারা সব কিছু গ্রহণ করতে পারেন, যেমন ফল, জল, তারপর হচ্ছে কাজু বাদাম, কাঠবাদাম, কিশমিশ, তো তারপরে হচ্ছে আপনার আলু সিদ্ধ করে খেতে পারেন, ঠিক আছে। তবে সন্দক লবণ ইউজ করবেন, এমনি সাধারণ লবণ ইউজ করবেন না, ঠিক আছে। একাদশীর দিন আপনারা মঙ্গল আরতি করবেন এবং আমরা একাদশীতে উপবাস কথাটির অর্থ হচ্ছে কিন্তু ভগবানের নিকটে বাস। সুতরাং আপনারা ভগবানের নিকটে যে কতক্ষণ বাস করবেন সেই অনুযায়ী আপনার একাদশী ব্রতটি পালন হবে। তো আপনারা কী করবেন, সকালবেলা উঠে মঙ্গল আরতিটি করবেন। যেহেতু এখন বৈশাখ মাস চলছে, তাই বৈশাখ মাসে নিয়ম অনুসারে সকাল ভোরবেলায় 4টে থেকে 5টার মধ্যে আপনাদের স্নান করা বাঞ্ছনীয় কর্তব্য। তো এই সময় স্নান করলে কি দেবতারা সন্তুষ্ট হয়, ভগবান সন্তুষ্ট হয় এবং আপনাদের কৃপা লাভ হবে। তো সেই কারণে আপনারা সঠিক সময় স্নান করবেন এবং মঙ্গল আরতি গ্রহণ করবেন। এবং মঙ্গল আরতি করার পর আপনারা যে যতটা মালা জপ করছেন, ধরুন কেউ যদি 3 মালা জপ করেন তাহলে সে একটু বাড়িয়ে 6 মালা 7 মালা জপ করবেন। আর 16 মালা যে জপ করছে সে অবশ্যই 26 মালা জপ করবেন, কারণ একাদশীতে 26 মালা জপ করার বাঞ্ছনীয় কর্তব্য। তো একাদশীতে 26 মালা জপ করবেন এবং পঞ্চ রবিশস্য বাদ দেবেন। যারা ফল জল খেয়ে করতে চাইছেন ফল জল খেয়ে করতে পারে, এবং যারা মানে পঞ্চ রবিশস্য বাদ দিয়ে আপনি করবেন এবং নির্জল আপনি একাদশী ব্রতটি পালন করতে পারেন, অবশ্য কোনো অসুবিধা নেই। আর হচ্ছে আপনারা যারা আমিষ গ্রহণ করেন, আমিষ আহার করেন, তারা কী করবেন, একাদশী আগের দিন আপনারা সংকল্প মন্ত্র গ্রহণ করবেন এবং নিরামিষ আহার ভোজন করবেন, ঠিক আছে। আমিষ আহার ত্যাগ করবেন এবং প্রসাদ, যেটা ভগবানের প্রসাদ ভোজন করবেন। এবং একাদশীর দিন একাদশী সংকল্প মন্ত্র অনুযায়ী প্রসাদ গ্রহণ করবেন, বা আপনারা যারা নির্জলা করতে যাচ্ছেন সেইভাবে থাকবেন, নির্জলা থাকতে পারেন। এবং পরের দিন আপনারা দ্বাদশের দিনও আপনারা যারা আমিষ আহার করেন তা আমিষ আহার বন্ধ করবেন, মানে ত্যাগ করবেন, আমিষ আহার ত্যাগ করবেন, নিরামিষ আহার করবেন। এবং এর পরের দিন তারপর হচ্ছে আপনারা তারপর থেকে দ্বাদশী দিন অবশ্যই আপনারা তুলসী পাতা চয়ন করবেন না, ঠিক আছে। আর একাদশীর দিন যতটা সম্ভব তুলসী পাতা চয়ন করে রাখবেন, কিন্তু দ্বাদশী দিতে তুলসী পাতা চয়ন করবেন না। আর অবশ্যই এখন বৈশাখ মাস আছে, তাই আপনারা অবশ্যই তুলসী দেবীর আরতি, তুলসী মহারানী আরতি আর তুলসী মহারানীর জলপ্রদান, বৃক্ষের জলপ্রদান অবশ্যই করবেন, কারণ বৈষ্ণব ভক্তদের জলপ্রদান করা এই বৈশাখ মাসে এক বিশেষ ভগবানের কৃপা লাভ করা যায়। তাই আপনারা অবশ্যই এই ব্রতটি করবেন। এবং আপনারা যারা একাদশী ব্রত করেছেন অবশ্যই আপনাদের আত্মীয়স্বজন, পরিজন, বন্ধুবান্ধব সকলকেই একাদশী ব্রতটি পালন করবার জন্য উৎসাহিত করবেন। হরি বল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন, লাইক করতে একদমই ভুলে যাবেন না। আর আমার ডিবিটি পাপে ব্লগ চ্যানেলটিকে অবশ্যই একটু সাপোর্ট করবেন, যাতে আরও এই ধরনের ডিভিশনাল ভিডিওগুলি নিয়ে আসতে পারি, এবং এই আপনাদের সাপোর্টের দ্বারা এটা সম্ভব। তাই আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর একটু শেয়ার করে দেবেন। হরি বল। জয় নিতাই, জয় গো, জয় জয় শ্রী শ্রী রাধামাধব কি জয়, জয় জয় শ্রী শ্রী মহামায়া একাদশী ব্রত, একাদশী ব্রত কি জয়, জয় জগন্নাথ কি জয়। হরি বল।